কথায় কথায় চাকরি ছাড়, কথায় কথায় চাকরি ছাড়, চাকরি কি তোর বাধ্যতা, চাকরি আর আইসিএমে হবে না, দুর্নীতিবাজের আস্তানা, প্রতিষ্ঠানের রাজনীতি চলবে না, চলবে না। আমাদের অভিযোগ ছিল উনি যেহেতু অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই জিনিসটা হচ্ছে পুরা বিজ্ঞানী মহলের জন্য একটা কলঙ্কের বিষয়। বিআরআইসিএম যেহেতু একটা বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, সুতরাং আমরা এখানে প্রচুর সংখ্যক ফেলো আছে যারা আমরা এসেছি এখানে যেহেতু বৈজ্ঞানিক প্রতিষ্ঠান রিসার্চের বিষয়ে আমাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য বা কাজের সুবিধা পাওয়ার জন্য। সেখানে যার আন্ডারে আমরা কাজ করব তিনি যদি প্রশ্নবিদ্ধ হন, সেখানে আসলে আমাদের কতটুকু কাজের সুযোগ দেওয়া হয় বা সেখানে কতটুকু স্পষ্টতা থাকে সে বিষয়ে সবারই প্রশ্ন থাকে। সুতরাং আমরা চাই রাজনৈতিক প্রভাবটা যেন প্রতিষ্ঠান থেকে সরে যায় এবং এটাই আমাদের দাবি। সুদীর্ঘ প্রায় ৯-১০ বছর ধরে আমাদের প্রমোশনগুলো উনি আটকে রাখছেন এবং উনি এইগুলোর ক্ষেত্রে মন্ত্রণালয়ে জুজু দেখান, মন্ত্রণালয়ে আমাদের কাছে টাকা চাচ্ছেন এরকম কথা বলতে চান এবং ওনার যে আর্থিক যে কেলেঙ্কারিগুলো আছে এবং ওনার যে পরিমাণ সম্পদ উনি অ্যাভেল করছেন সেই সম্পদগুলো যথাযথ প্রমাণ করুক যে উনি কীভাবে এই সম্পদগুলো কামাই করছেন এবং এই তদন্ত সাপেক্ষে এগুলো বিচার বিভাগ তদন্ত হওয়া প্রয়োজন। যিনি এখানকার চিফ সায়েন্টিফিক অফিসার মালা খান, ওনার পদত্যাগ এবং ওনার সকল ধরনের পদ থেকে অব্যাহতির জন্য আজকে আমাদের এই আন্দোলন। এই আন্দোলনের পিছিয়ে আমাদের প্রধান যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে গত ১৫ বছরে যে আওয়ামী সরকারের যে ছত্রছায়ায় বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে সেটা আমলাতান্ত্রিক হোক বা অন্য কোনোখানে হোক, সেটার যে দুর্নীতির ছোঁয়া বলেন বা স্বৈরাচারীর ছোঁয়া বলেন, সেটা আমাদের এই গবেষণা প্রতিষ্ঠানও ছিল। আমরা এই ১৫ বছর, আমি নিজে চাকরি করছি এখানে প্রায় ১২ বছর ধরে, তো এখানে আসার পরে আমি দেখছি যে এখানে একজনের শাসনে বলেন বা ওনার ইচ্ছাতে বলেন প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। তো ওনার যে এই পর্যন্ত আজকে আসার পিছনে মূল যে শক্তিটা উনি পেয়েছেন, তৎকালীন যে মন্ত্রী ছিলেন ইয়াফিজ ওসমান, ওনার সেই ছত্রছায়ার মাধ্যমেই তিনি এই শক্তিগুলো পেয়েছেন। ওনার যে প্রথমে যে ওনার যে নিয়োগটা হয়েছে সেটা 2006 সালের দিকে ঘটনা, তখন এসও হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। তো ওনার ওই নিয়োগটা নিয়েও অনেক প্রশ্নবিদ্ধ ছিল, যেখানে বলা হয়ে থাকে যে উনি সর্বনিম্ন মার্কস পেয়ে, রিটেনে সর্বনিম্ন মার্কস পাওয়ার পরেও ভাইভাতে হায়েস্ট মার্ক পেয়ে ওনাকে প্রথম করে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে উনি এসও হিসাবে যোগদান করেন বিসিএসআইয়ে। আমাদের অভিযোগ ছিল উনি যেহেতু অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেই জিনিসটা হচ্ছে পুরা বিজ্ঞানী মহলের জন্য একটা কলঙ্কের বিষয়। উনি হচ্ছে সেই পদ থেকে ছেড়ে আমাদেরকে কলঙ্কমুক্ত যেন করে। যদি উনি না করে তাহলে হচ্ছে আমি আপনাদের মাধ্যমে বিজ্ঞান মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে জানাবো যে আপনারা হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। ওনার বিরুদ্ধে যে চলমান মামলা, যে মামলাটা উনি হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে বন্ধ রেখেছেন, সেই মামলাটা হচ্ছে আপনারা দ্রুত নিষ্পত্তি করুন। আমরা জানি যে সেই মামলার এগেনস্টে সকল তথ্য প্রমাণ আপনাদের হাতে আছে, সেটার প্রেক্ষিতে আপনারা হচ্ছে নিরপেক্ষ তদন্ত করুন। তার যে দুর্নীতিগুলো আছে, বিভিন্ন সময় অর্থ আত্মসাৎ থেকে ধরে বিভিন্ন ধরনের যে অভিযোগগুলো আছে, সেই অভিযোগগুলো সুনির্দিষ্ট কিছু অভিযোগ আমরাও আপনাদের সামনে তুলে ধরেছি। তো সেই বিষয়গুলো হচ্ছে আপনারা খতিয়ে দেখেন এবং সেই অনুযায়ী দ্রুত ব্যবস্থা করেন।